হ্যালো গাইস, মালদ্বীপ জামাল। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আর মালদ্বীপ প্রবাসীরা অবশ্য ভালো নাই, সেটা আমি জানি। আমি একটি কথা বলতে চাই। মালদ্বীপ যারা দালাল আছে, দালাল শব্দটাগুলো অনেক ভালো, অনেক খারাপ। যারা ভালো করে তাদের জন্য খুবই ভালো, আর যারা খারাপ করে তাদের জন্য খুবই খারাপ। আমি একটা কথা বলি স্পষ্ট ক্লিয়ার। যারা নতুন ভাইয়েরা মালদ্বীপে আসছে, তারা অনেক এমনি এমনিতে বড় আতঙ্কের ভিতরে। সবার সব কিছু সব জায়গায় অভিজ্ঞতা লাগে না, অভিজ্ঞতা মানে থাকে না। আর বিশেষ করে সব জায়গায় কথা বলতে পারে না। আর বকে বিশাল বড় একটা কলজিয়া লাগে কথা বলার মতন, ঠিক আছে? তো ওই সমস্ত আমরা লিগেল কথা সবসময় বলি, আর সবসময় ওই সমস্ত ভূমিকা রেখেই আমরা বলি। আর যে কোনো প্রভাবশালী, যে কোনো দক্ষজীবী মানুষের সামনেও, জ্ঞানী দক্ষজীবী মানুষের সামনে আমাদের কথা বলার মতন ভূমিকা আমরা রাখি সেতুটুকু। তো আমি একটি স্পষ্ট কথা বলতে চাই, জেরাজিন মালদ্বীপ যেই দালাল আছেন, জেরাজিন ভালো মনের দালাল। অবশ্য আমিও কলম মালদ্বীপে এসেছি একজন দালালের মাধ্যমেই। তো এই দালাল দিয়ে জেরাজিন মালদ্বীপে এসেছে, অনেকজনের যারা সফল হয়েছে যে দালালের মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদেরকে আমি অনেক সিলেক্ট করি, আই লাভ ইউ, অনেক ভালোবাসি। আর যে সমস্ত দালাল দিয়ে যে মানুষ প্রতারণা হয়েছে, লোনে সব কিছু টাকা পয়সা নিয়ে, অনেক কিছু নিয়ে মানুষের আজকে মানে পথের ফকির, যে সমস্ত দালালের কারণে তাদেরকে কোনো রক্ষা করা হবে না। আর যে সমস্ত ভালো দালালদেরকে অবশ্যই আমি সিলেক্ট করি, অবশ্যই একসাথে চা কফি খাওয়া হবে, তাদেরকে সম্মান করা হবে। আর যারা খারাপ নামে এক ধরনের দালাল আছে, মানুষের সুযোগে সব কিছু টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে দেখা গেছে ফাঁকিবাজি করে, ওনাদের কলম অবশ্য আপনারা ঘৃণা করবেন, পাশাপাশি আপনারা একটা সাপোর্ট থাকবেন। যারা ভালো দালাল আছেন আমাদের সাথে ওড়াবসা করবেন, একটু সহযোগিতা করবেন। আর যে সমস্ত দালালাদিন এই যে সমস্ত ঘটনা কইরা মালদ্বীপ টিকে যাইবে, সেটা কোনো সেই 18 সাল আর 17-16 সালের মালদ্বীপ নাই। বর্তমানে কোনো মালদ্বীপ কঠোর হয়েছে, মালদ্বীপ দ্বিতীয় সিঙ্গাপুরের মতন হতে যাচ্ছে, বিশ্বের ভিত্তিতে অন্যরকম। ওই আগের মতন সেই আইনা একটা কাজ দিয়া দিবে, তারপরে 1 মাস 2 মাস দেখবে, পরে আর খোঁজ খবর নিবে না। এটা কোনো সেই আগের মালদ্বীপ নাই। তারপরে দেখা গেছে 2 বছর 3 বছর কাজ করলে নিজের বিচারা নিজে ঠিক করে নিতে পারছে, এটা কোনো মনে সেই সুযোগ নাই। এক জায়গায় একটা রিসোর্টে কাজ করলে বা কিছু হইলে টাকা পয়সা দিয়েও মানে বর্তমানে দায়িত্ব হয় এই বাঙালি দালালি খায়। তবে এইটা থেকে বেঁচে থাকতে হবে। আরেক কথা কি, টাকা পয়সা আর কাগজপত্র ডকুমেন্টস না থাকলে এক জায়গায় অনেক কাজও যাওয়া যায় না, সেইটাও মাথা রাখতে হবে। তো আমি চাই না, একটা কথা বলি, সবাই ফলো করে দিবেন আমার পেজটাকে, সবাই লাইক শেয়ার করে দিবেন। আর আপনারা হয়তো মনে করবেন কি, মালদ্বীপ ফেসবুক দিয়ে কোনো টাকা পয়সা ইনকামের কোনো সোর্স নাই, কিন্তু নিজের খেয়া নিজের ডাটা কোনটা সব কিছু নষ্ট করে কথা বলি আপনাদের ভালোর জন্য, সেটা মাথা থাকতে হইব। সেটা করবো ওই মালদ্বীপ না, ওই যে বাংলাদেশ না লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে আমি ভিউসের জন্য ফলোর জন্য ইয়া করি। কিন্তু আমার বড় দুঃখ লাগে, আমি অসংখ্য ভিডিও দিয়ে দেখছি মালদ্বীপের জন্য, মালদ্বীপ ভাই বেড়াতে যারা ক্ষতিগ্রস্ত আছেন। তো আশা করি ফলো লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।